আসসালামু আলাইকুম। বুকস অ্যান্ড অপূর্ব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অপূর্ব খান। আজকে যে বইটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে হুমায়ূন আহমেদের আমাদের সাদা বাড়ি। আমরা যে বাড়িতে থাকি সেটা ঠিক ঢাকা শহরের মাঝখানে অবস্থিত বাগানবিলাসে আবৃত দোতলা বাড়ি, এবং ঢাকা শহরের ঠিক 10টা চমৎকার বাড়ির মধ্যে এটি একটি। আমাদের বাড়িটিকে দূর থেকে দেখলে মনে হবে যেন নীল আকাশের মাঝখানে একখণ্ড সাদা ধবল মেঘ। আমরা যে বাড়িতে থাকি সে বাড়িটাকে ঘিরে আমাদের দুঃখ, সুখ, ভালোবাসা সব কিছু আবৃত। আমার নাম রঞ্জু, এবং আমরা যে বাড়িতে থাকি এই বাড়িটা আমাদের নয়, এবং এরকম একটা বাড়ি বানানোর ক্ষমতা আমাদের পরিবারের কারোর নেই। বাড়িটি মূলত আমার বাবার বন্ধু মঈনুদ্দিন সাহেব বানিয়েছিলেন, এবং তিনি লন্ডনে ব্যবসার কাজে যাওয়ার সময় বাড়িটা আমাদেরকে দিয়ে যান। বিনা খরচে বাবা এ বাড়িতে থাকতে নারাজ। তিনি বলেন মাসে মাসে মাইনে দেবেন, অল্প করে হলেও। কিন্তু পরবর্তীতে সে আর তা দিতে পারেননি, এবং উল্টো আরও খরচ নিয়ে এ বাড়িতে কাজকর্মের কথা বলে নিজে খেয়েছেন, কিন্তু বাড়িতে লাগানো হয়নি। একদিন হুট করে শোনা যায় মঈনুদ্দিন সাহেব মারা যান এবং বাড়িটি আমাদের নামে লিখে দিয়ে যান। এটা শুনে আমরা খুবই চমৎকৃত হই, এবং আমরা আমাদের পরিবারের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করি। বাবার মাথা খারাপ হতে থাকে, মার মধ্যে অদ্ভুত অদ্ভুত পরিবর্তন চলে আসতে থাকে, এবং মেজো ভাই বাড়ি ভেঙে ফার্ম হাউস বানানোর কথা চিন্তা করতে থাকেন। এ নিয়ে ভাই বোনদের মধ্যে এত পরিমাণে সংঘাত, কথা কাটাকাটি চলতেই থাকে। তার মধ্যে আমাদের শেষে যে অংশটা আছে বইয়ের, সেখানে দেখতে পারবেন যে একটা ভুল বোঝাবুঝির তৈরি হয়, এবং বড় ভাই এবং মেজো ভাইয়ের মধ্যে হাতাহাতির পর্যায়ে চলে যায়, এবং অদ্ভুত একটা বিষাদময় এন্ডিং এখানে আছে। তো এই বইটি নিয়ে কথা বলতে হবে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে রুনু, এবং শোভা শ্রাবণী বাইরের ক্যারেক্টার, তানিয়া বাইরের ক্যারেক্টার। তো পড়লেই বুঝতে পারবেন আমাদের সাদা বাড়িটা কেমন, এবং চমৎকার বই, আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ।